হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বাড়িতে কলা আনার পর বেশ কিছু কলা অনেক সময় থেকে যায়। বেশি দিন থাকলে সেগুলো নরম হয়ে যায় এবং সেগুলো খেতে ভালো লাগে না। এভাবে নষ্ট হতে না দিয়ে তা দিয়ে একটা নতুন জিনিস তৈরি করে ফেলা যায়। তাই আজকে আমি কলা দিয়ে একটা নতুন জিনিস করে দেখাবো, তার নাম ব্যানানা প্যানকেক। আমি এখানে কয়েকটি কলা নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ছুরি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে নেব। সবকটা কলাকেই এইভাবে কেটে নিয়েছি। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে সব কলাগুলো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার গ্রাইন্ডিং জারের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে কলা, দুধ ও চিনি একসঙ্গে মিক্সড করে নেব। কলা, দুধ ও চিনি মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবারে একটা বোলে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। কলা ও দুধের পেস্টের সঙ্গে ময়দাটা আমি মিক্সড করে নেব। এর মধ্যে যেন ময়দা দলা পেকে না থাকে। মেশানোটা যাতে খুব ভালোভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কফি পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 চিমটে নুন। এবার কলা ও দুধের পেস্টের সঙ্গে ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। ব্যাটার তৈরি হয়ে গেছে। একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটারটা একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভাঙা কাজু। কাজুগুলো বাটারের মধ্যে একটু ভেজে নেব। এটা সাদা তেলেও ভাজা যায়, তবে বাটারে ভাজলে টেস্টটা আরও ভালো হয়। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখছি। ওই বাটারের মধ্যেই কিছুটা কিশমিশও ভেজে নেব। কিশমিশগুলোও পাত্রে তুলে নিচ্ছি। তাওয়াতে হালকা করে বাটার ব্রাশ করে তাতে 2 চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা 1 চামচ ব্যাটার দিয়েও এই প্যানকেক তৈরি করতে পারেন। তাওয়াতে ব্যাটার দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে একটু এইভাবে ছড়িয়ে গোল করে দিতে হবে। 1 মিনিট পর কিছুটা ভেজে রাখা ড্রাই ফ্রুট এইভাবে ছড়িয়ে দিতে হবে। আমি ড্রাই ফ্রুট হিসাবে কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে অন্যান্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। এবার 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এবার একটা খুন্তি দিয়ে খুব সাবধানে প্যানকেকটাকে উল্টে দিতে হবে। উল্টো পিঠটাও এইভাবে একটু ভেজে নেব। প্যানকেকটা আরেকবার উল্টে নিচ্ছি। আমার প্যানকেক রেডি। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি।
এইভাবে আমি সব কটা প্যানকেক তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর নরম হয়েছে। এটা আপনারা বাড়িতে তৈরি করবেন, অবশ্যই ভালো লাগবে।